মন্ডো স্পাইডার। এটি একটি অটোপায়া মেকানিক্যাল মাকড়সা যা 750 কেজি ওজনের হলেও জীবন্ত প্রাণীর মতো মাটির উপর হেঁটে চলে। এটি ডিজাইন করা হয়েছে কানাডিয়ান আর্ট কালেকটিভ দ্বারা। এটি আসলে কোনো যন্ত্র বা টুল নয়, বরং প্রকৃতির অনুপ্রেরণা তৈরি এক রোবোটিক শিল্পকর্ম। এর বিশাল হাইড্রোলিক পাগুলো একে ধীরে ধীরে স্থিরভাবে সরিয়ে নিয়ে যায় আর দর্শকদের বিস্মিত করে যে ভারী ধাতব বস্তু কিভাবে মাটির ওপর প্রাণীর মতো ভারসাম্য রক্ষা করে হাঁটতে পারে। মরফেক্স এটি 6 পায়া রোবট যা গোলকের আকার দিতে পারে এবং প্রয়োজনে সেই গোলক ভেঙে পা মেলে এটি বেড়াতেও পারে। এটি একটি ছোট সাইফাই সিনেমার নায়ক মনে হয়। গোলকের মতো গড়িয়ে যেতে যেতে হঠাৎই আকার পরিবর্তন করে পায়ে ভর দিয়ে এগিয়ে যায়। এর উদ্ভাবনী ডিজাইন দেখিয়ে দেয় ভবিষ্যতে রোবোটিক্স কিভাবে বহুরূপী যন্ত্র তৈরি করতে পারে যা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে। এরপর আছে রোবোটিক কয়েল শার্ক, একটি বিশালাকার রোবোটিক হাঙর যা দেখতে প্রায় আসলে তিমি হাঙরের মতো। এটি মূলত থিম পার্ক ও অ্যাকোয়ারিয়ামের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যাতে জীবন্ত প্রাণী ব্যবহার না করেও মানুষ একই রকম অভিজ্ঞতা পায়। পানির নিচে এটি আসলে হাঙরের মতো সাঁতার কাটতে পারে। এর মসৃণ চলাফেরা ও চেহারার নিখুঁত অনুকরণ মানুষের চোখে প্রায় সত্যি মনে হয়। প্রকৃতির ডানা নকশা থেকে অনুপ্রাণিত পিজন বট হচ্ছে এক বিপ্লবী রোবোটিক পাখি। এটি আসলে কবুতরের ডানা এবং পালকের বায়োমেট্রিক্স অনুকরণ করে তৈরি করা হয়েছে। পিজন বটের ডানাগুলো বেঁকিয়ে ও ছড়িয়ে গিয়ে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা ভবিষ্যতের ড্রোন প্রযুক্তিকে নতুন পথ দেখাতে পারে। বিজ্ঞানীরা বিশ্বাস করে এ ধরনের বায়োমেট্রিক ডিজাইন ড্রোনের স্থিতিশীলতা ও মুভমেন্ট আরও নিখুঁত করবে। এরপর আছে এস ইনোভেশন ডলফিন স্পিরিট, যা মানুষের ও ডলফিনের মেলবন্ধনকে নতুন রূপে এনেছে। এটি একটি অ্যানিমেট্রিক ডলফিন, দেখতে এবং নড়াচড়ায় আসল ডলফিনের মতো। থিম পার্কে জীবন্ত ডলফিনের পরিবর্তে এই ডলফিন স্পিরিট ব্যবহার করলে প্রাণী নির্যাতন ছাড়াই মানুষকে আনন্দ দেওয়া সম্ভব। পানির মধ্যে এর গতি, ভঙ্গি আর চোখের অভিব্যক্তি এমন নিখুঁত যে কাছ থেকে না দেখলে বোঝা কঠিন এটি আসল নয়। সবশেষে রয়েছে এলিফ্যান্ট, ফ্রান্সের নতে শহরের বিখ্যাত লেস মেশিন ডি ইল প্রকল্পের একটি রোবোটিক হাতি। এই হাতিটি প্রায় 12 মিটার উঁচু এবং এর ওজন 45 টন। এটি ধীরে ধীরে রাস্তায় হাঁটে, সুর নাড়ে, এমনকি দর্শকদের ওপর পানি ছিটাতে পারে। বিশাল কাঠের কাঠামো আর মেকানিক্যাল সিস্টেমের সমন্বয়ে তৈরি এই হাতি যেন জীবন্ত এক শিল্পকর্ম, যা প্রকৌশল ও কল্পনার মিলন ঘটিয়ে দর্শকদের মুগ্ধ করে। এই রোবোটিক সৃষ্টিগুলো কেবল প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং শিল্প, বিনোদন ও বায়োমেট্রিক প্রকৃতিকে অনুকরণ করার এক অনন্য প্রচেষ্টা। এগুলো দেখিয়ে দেয় মানুষ শুধু প্রযুক্তি বানাচ্ছে না, বরং জীবন্ত জগতের রূপকল্প ও সৌন্দর্যকেও রোবোটিক জগতে এনে দিচ্ছে।